ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্ছিত সুখস্বরূপায় স্বামীনে তাপহারিণে। মুস্তাফা আলীর ইলিশ প্রীতি তো বিখ্যাত। একবার ইলিশ নিয়ে পাঞ্জাবি এক অধ্যাপকের সঙ্গে তার তর্ক বাধে। মুস্তাফা আলীর মতে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো সরু চালের ভাত আর ইলিশ। অন্যদিকে আমাদের স্বামীজি, উনিও কিন্তু ইলিশ ভক্ত ছিলেন মারাত্মক রকমের। অথ ইলিশ কাহন। ওড়িশা ভাষায় একটি প্রবাদ আছে, মাছ খাও তো ইলিশ, চাকরি করো তো পুলিশ। তবে শুধু পুলিশ নয়, লোকজন যে পেশাতেই চাকরি করুক না কেন, সবাই ইলিশ ভক্ত। কবি সাহিত্যিকরা বা বাদ থাকেন কেন, তাদের রচনাতেও ঘুরে ফিরে এসেছে ইলিশ। ব্যতিক্রম শুধু রবি ঠাকুর। ওই ছিচুলোদারির আব্দুল সম্বন্ধে বলতে গিয়ে যা মন্তব্য করেছেন, সে পদ্মা থেকে ইলিশ আর কচ্ছপের ডিম নিয়ে আসতো, ব্যাস ওই একবারই। আর কোনো রচনায় ইলিশের উল্লেখ নেই, অথচ দিনের পর দিন তিনি পদ্মার বোটে চেপে ঘুরে বেড়াতেন। মাঝে মধ্যে কি ইলিশ চোখে দেখেননি? মুস্তাফা আলীর ইলিশ প্রীতি তো বিখ্যাত। একবার ইলিশ নিয়ে পাঞ্জাবি এক অধ্যাপকের সঙ্গে তার তর্ক বাধে। মুস্তাফা আলীর মতে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো সরু চালের ভাত আর ইলিশ। অন্যদিকেই সেই অধ্যাপকের মতে বিরিয়ানির শ্রেষ্ঠ। এই নিয়ে রাগ করে আলী সাহেব সেই অধ্যাপকের সঙ্গে 7 দিন কথা বলেননি। একেই বোধহয় প্রকৃত ইলিশপ্রেমী বলে। তবে পিছিয়ে ছিলেন না স্বামী বিবেকানন্দ। বুকের উপর আড়াআড়ি রাখা দুহাত ও বীরত্ব ব্যঞ্জক চেহারায় বহু পরিচিত হলেও তার স্বাস্থ্য কিন্তু তেমন ভালো ছিল না। শেষের কয়েক বছর নানা রকম ব্যাধিতে ভুগছেন। আপাদ মস্তক ভোজন রসিক মানুষটি চিকিৎসকদের নিষেধাজ্ঞা গ্রাহ্য করতেন না। একবার পূর্ববঙ্গে গিয়ে স্টিমারে ঘুরতে ঘুরতে ইলিশ মাছ ধরা দেখে উত্তেজিত হয়ে ওঠেন। চোখের সামনে এত টাটকা ইলিশ, সঙ্গী কানাইকে তক্ষুনি আদেশ দিলেন গোটা কতক ইলিশ কিনে ফেলতে। ওদের দলে রয়েছেন মোট 7 জন, তাই কানাই 3টি বা 4টির বেশ বড় ইলিশ কিনতে চাইলে স্বামীজি তাকে ধমক দিয়ে বললেন, আমরা কজন মিলে খাবো আর স্টিমারের খালাসি মাঝি মল্লারা চেয়ে দেখবে? কিনে ফেলা হলো 16টি ইলিশ। কত দামে? এক একটি 4 পয়সা, মোট 1 টাকা। আজকের দিনের প্রেক্ষিতে নেহাত আষাঢ়ে গল্প মনে হলো বিবেকানন্দের প্রামাণ্য জীবনীতে এর দামের কথা উল্লেখ আছে। আর একদিন তখন স্বামীজির শরীর বেশ খারাপ, একটা যাই রব উঠে গেছে। প্রায় তিনি বলেন তাকে শিগগির চলে যেতে হবে, তিনি 40 বছরের বেশি বাঁচবেন না। সেদিন তিনি উপোস করেছেন। পরদিন পরমহংসদেবের ঘরে বসে ধ্যান করলেন প্রায় 3 ঘন্টা। তারপরই তার খুব খিদে পেয়ে গেল। তিনি ঠিক করলেন আজ তিনি ভাত, মাছ, তরকারি সব খাবেন, পুরোপুরি ঝাল ও মশলা দিয়ে। গঙ্গায় তখন ইলিশ মাছ ধরা হচ্ছিল। প্রেমানন্দ স্বামী সেই মাছ কিনেছেন। খবর পেয়ে বিবেকানন্দ সেখানে উপস্থিত। কিনলেন বেশ কটি টাকার ইলিশ। সেখানে বেলুর মঠের লোকজন বেশি নাই, তাই তিনি প্রেমানন্দকে বললেন, শুধু ঝোল নয়, গোটা কতক মাছ ভাজা করতে বলো। ভাজা ইলিশের স্বাদ অপূর্ব, আর একটু মাছের টক করতেও বলে দিও। সেদিন তিনি খেলেন ইলিশ মাছের তেল দিয়ে ভাত, ডাল দিয়ে মাছ ভাজা। ঝোলে তেমন ঝাল হয়নি বলে কাঁচা লঙ্কা ডলে নিলেন। শেষ পাতে মাছের অম্বল। সেসব খেয়ে তার শরীর এমনই শক্তি এলো যে লাইব্রেরি ঘরে এসে কয়েকটি ছাত্রকে পড়াতে লাগলেন পাণিনির ব্যাকরণের মতো নিরস ও শক্ত বিষয়। ঘন্টার পর ঘন্টা। অনেক দিন পর হাঁটতেও বেরোলেন। অনেক ব্যাপারেই তাঁর সেদিন প্রবল উৎসাহ। অনেক গল্প করলেন অন্যদের সঙ্গে। সেই রাত্রেই মৃত্যু এসে তাকে নিয়ে গেল অমৃতলোকে। আমাদের প্রিয় বিবেকানন্দ চলে গেলেন শেষের পাতে তার প্রিয় খাবারটি খেয়ে। আজকের ভিডিওটি এক অপূর্ব রোমাঞ্চ সৃষ্টি করে গেল আরও একবার। যারা বিবেকানন্দকে আমরা ভালোবাসি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, আমার মহারাজ, অন্যান্য মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম। তত্ত্বসূত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো থেকে।
পড়লাম।